আমাদের বান্তে শ্রদ্ধার কথা বলছিলেন। আসলে শ্রদ্ধা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। আমি অনেক সময় নিজেকে নিয়ে ভাবি, আমি মাঝে মধ্যে আমাদের ভিক্ষু সংঘ যারা আছে তাদেরকেও বলি, কেন জানি আমার একটু শ্রদ্ধা কম, যেখানে সেখানে আমার শ্রদ্ধা উৎপন্ন হয় না। কিন্তু আমি একেবারে অকপটে বলতে পারি, আমার বিচার শক্তি ঠিক আছে। যেখানেই মাথা নত করতে হয়, আমি নিজেকে সমস্ত উজাড় করে মাথা নত করি। তখন আমি কখনো নিজের আমি বড়, আমি এই ধরনের চিন্তা করি না। আমি চেষ্টা করি উজাড় করে শ্রদ্ধা করে করার জন্য। ঠিক আপনাদেরকেও বলবো, শ্রদ্ধা আপনার কতটুকু আছে জানি না, তবে আপনি বিচার শক্তি রাখবেন। যেখানেই আপনি মাথা নত করতে হয়, কখনো মাথা নত করতে বিন্দু পরিমাণ আপনি অবশিষ্ট রাখবেন না। অভিমান অবশিষ্ট রাখবেন না, উজাড় করে ঢেলে দিবেন। কারণ আমাদের বোধিসত্ত্ব সেরূপই ছিল। তিনি যখন মনে করতেন ওকে শ্রদ্ধা করা উচিত, ওকে সম্মান করা উচিত, ওকে পূজা করা উচিত, তখন উজাড় করে পূজা করেন, শ্রদ্ধা করে পূজা করেন। আমাদের বোধিসত্ত্ব এক সময়ে এক কৃষক কুলে জন্মগ্রহণ করেছিলেন। তার ভাই এবং ভাইয়ের বউ অর্থাৎ বৌদি, সেই তিনজনে একটা সংসার। সে কোনো কাজে গিয়েছিল, এখন খাবার সময় হয়েছে, তিনজনের জন্য রান্না করেছে। অতএব দুইজন ভাই অর্থাৎ তার বড় ভাই এবং বৌদি ঘরে ছিল। যথাসময় তারা খেয়ে ফেললেন, কারণ জানে তাদের দেবর পরে আসবে, দেবরের জন্য ব্যবস্থা করে রেখেছে। তাদের খাওয়ার পরেই আসলো পচেকা বুদ্ধ। পচেকা বুদ্ধ যখন আসলো, পচেকা বুদ্ধকে কি দেব এখন ইতস্তত, আমরা তো খেয়ে ফেলেছি আমাদের ভাগটা। ও তখনই মনে পড়লো আমার দেবরের ভাগ আছে, অন্ততপক্ষে তারটাই দেব। প্রয়োজনে পর্বতে রান্না করে আমার দেবরকে দেব, অসুবিধা কি। তাই পচেকা বুদ্ধকে শ্রদ্ধা করে বন্দনা করেই বললেন, ভান্তে একটু করে দাঁড়ান। ভিতরে গিয়ে দেবরের ভাগটা দান করলেন। সেই মুহূর্তে আসলো দেবর, বোধিসত্ত্ব। সে যখন আসছে তাকে বলছে, দাদা তোমার ভাগটা আমি পচেকা বুদ্ধকে দান করেছি, কারণ আমরা তো খেয়ে ফেলেছি, আমাদের ভাগ তো নেই। তোমার ভাগটাই দান করেছি, তোমাকে একটু করে অপেক্ষা করতে হবে রান্না করার জন্য। সাথে সাথে কাজ থেকে আসছে, অনেক পরিশ্রম করে আসছে, পেটে খিদার, চরম খিদার। তখন আর মাথা ঠিক রাখতে পারলো না, ও আমার ভাগটাই দিয়েছ, তোমাদের ভাগটা খেয়ে ফেলেছ, আমি দেব না। দিয়ে ফেলেছে অলরেডি পচেকা বুদ্ধকে, আর সেই পাত্র থেকে নিয়ে ফেললো। পচেকা বুদ্ধের পাত্র নিয়ে পাত্রতে আবার নিজের থালের মধ্যে ঢেলে রাখলো। হ্যাঁ, আমার ভাগটা দিতে পারলি, আর তোমাদের ভাগটা খেয়ে ফেললি। এটাকে হয়? সারাদিন পরিশ্রম করি, পরিশ্রান্ত হয়ে এসছি, আর আমার ভাগটা দিয়েছ, আমি দেব না। বৌদি কি করলো, মাথায় হাত দিলেন, আরে বাবা কি করছিস তুই? ঠিক আছে, তুই এমন কেন করলি? তাড়াতাড়ি দৌড়ে তাদের বাপের বাড়ি গেলেন। পাশে বাপের বাড়ি ছিল, বাপের বাড়ি কি আছে কি না আছে দেখতে গিয়ে দুধ পেলেন, আর কিছুই পেলেন না। পচেকা বুদ্ধকে বললেন, ভান্তে একটু করে দাঁড়ান। দুধ নিয়ে এসে দুধ ঢেলে দান করছেন পচেকা বুদ্ধকে। দান করে প্রার্থনা করছেন, জন্ম জন্মান্তরে অনির্বাণ কাল পর্যন্ত যেন এই মানুষের সাথে আমার সাক্ষাৎ না হয়। আপনারা যেমন বলেন না,
মামে বালা সমাগমু। অনির্বাণ কাল পর্যন্ত মূর্খ ব্যক্তির সাথে দেখা না হয়। মা মানে বাধা দেওয়া, করুণা, মা কারোতি, এটা করুণা। ঠিক এটা মা মে বালা, মে আমার, বালা মূর্খ, মূর্খ ব্যক্তির সাথে যেন দেখা না হয়। ঠিক তদ্রূপভাবে তিনিও বলেন এই ব্যক্তির সাথে যেন অনির্বাণ কাল সাক্ষাৎ না হয়। বোধিসত্ত্ব জানে দাদা তাকে অসম্ভব ভালোবাসে, বৌদি তাকে অসম্ভব ভালোবাসে, আর তিনিও জানেন দাদা বৌদিকে অসম্ভব ভালোবাসে। একে অপরের মধ্যে এত ভালোবাসা তাদের মধ্যে যেন এক গাছে তিনটা ফল। যখন বৌদি এই প্রার্থনা করে দুধ ঢালছিলেন, সাথে সাথে মনের মধ্যে প্রশ্ন আসলো, আমি কি করলাম? আমি তো ভুলেই করলাম। না না, আমি আর খাবো না, অসুবিধা কি? আজকে না খেলে কোনো অসুবিধা নেই, একবেলা না খেলে। তিনিও নিয়ে আবার পচ্চিকা বুদ্ধকে বললেন, ভান্তে একটু করে দানা। আবার তিনি নিয়ে আবার ঢেলে দিলেন পাত্রের মধ্যে। ভান্তে, এই পুণ্য আমি আমার আগে অনিচ্ছা সত্ত্বেও আমার ভুল বশত আপনাকে দানটা আমি ফিরিয়ে দিয়েছি বটে। এই মুহূর্তে আমার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, প্রগাঢ় শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। আমি এক্ষুনি আপনাকে দান করছি। যদি সত্যি সত্যি আমার অন্তরের শ্রদ্ধা পরিপূর্ণ থাকে, এটাই যেন আমার জীবনের বোধিলাভের হেতু হোক। এবং যতদিন পর্যন্ত বোধিলাভ না করি, জন্ম জন্মান্তরে যেন এই মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়। কোন মানুষের সাথে? বৌদি এবং দাদার সাথে যেন জন্ম জন্মান্তরে সাক্ষাৎ হয়। আর পচ্চেকা বুদ্ধ কি বললেন? সাধু 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 ইচ্ছিতাং পতিতাং তুয়্যং ক্ষিপ্পমেব সমিজ্জতু পৌরেন্ত চিত্ত সংকপ্প চন্দো পন্নো রসো যথা। ইচ্ছিতাং পতিতাং তুয়্যং সব্বমেব সমিজ্জতু পৌরেন্ত চিত্ত সংকপ্প মানে জ্যোতি রসো যথা। সাধু, উত্তম উত্তম উত্তম। তুমি যেই প্রার্থনা করেছিলে, এই প্রার্থনাটা অতি শীঘ্রই পরিপূর্ণ হোক। যেরূপ পূর্ণিমার চন্দ্র যেমন সারা পৃথিবীকে আলোক দান করে, আলোকিত করে, প্রত্যেক প্রাণীর অন্তরে শান্তি সৃষ্টি করে, শান্তি দান করে, তদ্রূপ তোমার প্রার্থিতেও পূর্ণিমার চন্দ্রের ন্যায় পরিপূর্ণ হোক। অন্ধকার রাত্রিতে যেমন মানিক আলোক দান করে মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়, তদ্রূপ তোমার প্রার্থনাটাও মানিকের সদৃশ হোক। এটাই হচ্ছে পচ্চিকা বুদ্ধের আশীর্বাদ। এবং এই ফলটা গিয়ে পড়ল কোথায়? খোস রাজার গল্প। শুনেছেন খোস রাজার গল্প? শুনেননি? আরে বাবা, আমি একটু করে বলবো। খোস রাজা অসম্ভব প্রতাপশালী ছিলেন, অসম্ভব প্রতাপশালী। খোস রাজার নাম শুনলে প্রত্যেক রাজা ভয়ে আতঙ্কিত হয়। আর মাদ্রী দেবী ছিলেন অত্যন্ত সুন্দরী। তিনিও এক রাজার রাজকুমারী, রাজার কন্যা রাজকুমারী। এই রাজকুমারী সৌন্দর্যের তার বর্ণনা, সৌন্দর্যের তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, চারিদিকে ছড়িয়ে পড়ল।
এখন যখন খোস রাজার মা শুনেছেন অমোঘ রাজার কন্যা রাজকুমারী অত্যন্ত সুন্দরী, ভাগ্যবতীও বটে, তাহলে আমার ছেলের জন্যই আমি আনব। পরক্ষণে চিন্তা করলেন, আমার ছেলে খোস রাজা, তার চেহারা কিন্তু সুন্দর নয়, চেহারা একেবারে রাক্ষসের মতো। যেমন তার লম্বা শরীর এরকম একেবারে খুব বড়, চেহারাটাও একেবারে রাক্ষসের মতো, কিন্তু অসম্ভব বুদ্ধিমতী, ক্ষিপ্র বুদ্ধি সম্পন্ন। যেমন ক্ষিপ্র বুদ্ধি সম্পন্ন তেমন ক্ষিপ্র গতি সম্পন্ন। ক্ষিপ্র গতি তো বুঝেন না? বাঘ, সিংহ, হরিণ তারা খুব ক্ষিপ্র গতি, তাৎক্ষণিকভাবে দৌড়তে পারে, তাৎক্ষণিকভাবে চিন্তা করতে পারে, তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারে। একে বলে ক্ষিপ্র চিন্তা, ক্ষিপ্র গতি। এবং রাজ পরিচালনার মধ্যে অসম্ভব দক্ষ। তার এক বড় ভাই ছিলেন, খুব সুশ্রী, কিন্তু একটু মূর্খ টাইপের, বালো পুরুষ, মূর্খ পুরুষ আর কি, না বালো পুরুষ, মূর্খ পুরুষ। মা চিন্তা করলেন, আমার সন্তানকে বিয়ে দেব বটে, তবে এই সন্তানকে দেখে নয়। বৌমা অত্যন্ত সুন্দর, যদি আমার ছেলেকে দেখে সে বিয়ে করবে না, কারণ আমার ছেলে অসুন্দর। তাই ঠিকই সবগুলো ঠিকঠাক করলেন। ওই রাজার সাথে কথা হলো, কারণ খোস রাজার মা খোস রাজার জন্য বিয়ে ঠিক করছেন। রাজারা শুনেই একেবারে খুশিতে গদগদ। খোস রাজার সাথে আমার মেয়ে বিয়ে হবে মানে কি, সমস্ত ক্ষমতা আয়ত্ত হওয়া, তার সাথে সম্বন্ধ হওয়া মানে আর সেই রাজাকে কেউ আর কাছে আসবে না, সেই রাজাকে আক্রমণ করার কেউ চিন্তাও করবে না। যদি কেউ আক্রমণ করে জামাতা আসবে, ভয়ে আতঙ্কে সবাই পালিয়ে যাবে। আনন্দ খুশি। কিন্তু তারাও জানে খোস রাজা একেবারেই রাক্ষসের মতো চেহারা। দুই মা একত্রিত হয়ে তারা দুইজনে আলোচনা করলেন, ঠিক আছে, আপনি দেখাবেন আপনার বড় ছেলেকে, যিনি চেহারা সুন্দর, খুব সুন্দর, আর ছোট ছেলেকে দেখাবেন না, কিন্তু বিয়ে হবে ছোট ছেলের সাথে, চেহারা দেখাবেন না। এখন সবকিছু হলো, শর্ত হলো, হ্যাঁ বিয়ে দেব বটে আমার ছেলের সাথে রাজকুমারীকে, তবে আমার ছেলেকে দিনের মধ্যে সাক্ষাৎ করতে পারবে না, কেউ দেখতে পারবে না। একটা শর্ত জড়িয়ে দিল। এখন মাদ্রি দেবী দিনের মধ্যে সাক্ষাৎ করতে পারছে না। খোস রাজা যতই হোক না কেন, তার স্ত্রী একটু হলেও স্ত্রীর সাথে গল্প গুজব করতে ইচ্ছে করে, কিন্তু দিনের আলোতে কোনো অনুমতি নাই, মায়ের অনুমতি নাই। রাজা হয়েছে তাতে কি, মা তো মা, মায়ের অনুমতি ছাড়া তিনি দেখা সাক্ষাৎ করতে পারছেন না। একদিন সখীরা সহ মিলে পুকুরের মধ্যে স্নান করছেন, অর্থাৎ পুকুর বলবো না, একে বলবো দিঘি বলবো আর কি। বিরাট দিঘির মধ্যে স্নান করছিলেন। সেই দিঘির মধ্যে পদ্ম, চারদিকে পদ্ম ফুল ছিল, পদ্ম পাতা ছিল। খোস রাজার মাথায় আসলেন, আজকে একটু করে আমি মাদ্রি দেবীকে দর্শন দেব। এখন তিনি অপর পার থেকে নামিয়ে পানির মধ্যে ডুবে গিয়ে মাদ্রি দেবীর সামনে যখন পানি থেকে উঠল, দেখার সাথে সাথে ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি করে জল থেকে উঠে পড়লেন।
দৌড়ে পারে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? যে রাক্ষস 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 রাক্ষস, পুকুরের মধ্যে রাক্ষস আছে। পরবর্তীতে মা জানতে পারলেন এটি আর কেউ নয়, আমার ছেলের রাক্ষস, আর কেউ নয়। অনেক প্রকারে চেষ্টা করলেন এটাকে কোনো রকমের ধামা চাপা দিতে, কিন্তু রাজকুমারী তো রাজকুমারী, তারও তো বুদ্ধি আছে। যেমন তেমন ঘরের মধ্যে জন্মগ্রহণ করে না যদি পারমিট না থাকে, অতএব বুদ্ধি বলে তিনি বের করলেন ইনি আর কেউ নয়, তার স্বামী। এই কারণে তার সাথে দেখা সাক্ষাৎ করতে দেয় না। যখন দেখলেন তার স্বামী এরকম চেহারা, রাক্ষসের মতো চেহারা, মাদ্রি দেবী আর দেরি করলেন না, তিনি সবগুলো তৈরি করে চলে গেলেন বাপের বাড়ি। এত রাক্ষস চেহারার স্বামীর সাথে আমি সংসার করব না। এইদিকে যখন শুনলেন অন্যান্য রাজারাও মাদ্রি দেবী চলে আসছে, খোশ রাজার সাথে তার আর সংসার হবে না বলে দিয়েছে। এখন প্রত্যেক রাজা তো পেতে চায় এমন সুন্দর রাজকুমারীকে। এখন একজন রাজা খবর পাঠালেন, আমি এখন মাদ্রি দেবীর পানি গ্রহণ করতে চাই, আমাকে দিতে হবে। এখন আরেক রাজ্য থেকে পাঠাচ্ছে, এইরূপ আরেক রাজ্য থেকে পাঠাচ্ছে। এইভাবে আট রাজ্য থেকে 8জন রাজা এখন দূত পাঠিয়েছে, খবর নিয়ে পাঠিয়েছে, আমি চাই। কাকে দেব এখন? শেষ পর্যন্ত যখন শুনলো প্রত্যেক রাজারা পাঠিয়েছে, রাজারা এখন নিজেরা চলে আসছে, আমাকে দিতে হবে। সৈন্য সামন্ত নিয়ে রাজ্যের পাশে এখন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে তারা অবস্থান করছে। হয় মেয়ে দাও, না হয় যুদ্ধ করো, মেয়েকে দিতেই হবে। এখন কোন রাজাকে দেব? মেয়ে তো কোনো কারণে যেতে রাজি নয়। এখন মা বলছে ঠিক আছে। মায়ের সাথে রাজার সাথে দুইজনে আলোচনা হলো কি করবো এখন, কোনো কারণেই পারছে না। শেষ পর্যন্ত রাজা বলছে ঠিক আছে, আমার মেয়েকে 8জন রাজাকে আমি বিয়ে দেব। মা বললেন কেমন করে দেবে তুমি 8জন? সেটা একজন। আমি আমার মেয়েকে 8 ভাগ করব, কেটে 8 ভাগ করব। জল্লাদকে ডাকলেন, হে জল্লাদ তুমি আসো, আমার মেয়েকে 8 ভাগ করো। 8 ভাগ করে 8জন রাজাকে দিয়ে দাও। মেয়ে এখন ভয়ে আতঙ্কে কেঁপে উঠলেন, জীবন তাহলে চলে যাবে, কারণ কেউ মরতে চায় না। এইদিকে রাজারাও বলছে হয় মেয়ে দাও, নয়তো যুদ্ধ করো। এখন কাকে দেবে? একজনকে দিলে তো 7টাই রাজা যুদ্ধ করবে, 7টাই রাজা আক্রমণ করবে, 7 রাজার সাথে পারা সম্ভব নয়। মেয়ে বলছে ঠিক আছে, আমি খোশ রাজার সাথে আমি সংসার করব, আমাকে মেরো না। এখন এই 8টা রাজাকে কি করে তাড়াবে? আমি মাঝখানে কিছু কথা বলিনি। খোশ রাজা তার বউ তো চলে গেছে, মাঝে মধ্যে সে এসে সে প্রাসাদে এসে উপস্থিত হয়, মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। রাজারা চিনেন না, তিনি বেশ পরিবর্তন করে আসে, কিন্তু মাদ্রি দেবী জানে এখানে খোশ রাজা নিজেই আছে। ঠিক আছে, তুই বলছিস এখন খোশ রাজার সাথে তুই বিয়ে দে, আবার তুমি খোশ রাজার সাথে সেখানে যাবে, কিন্তু এই 8 রাজাকে আমরা কি করবো এখন? এই মুহূর্তে যদি না দিই, এখন তো বের হওয়া সম্ভব নয়, চারদিকে ঘিরেই আছে, বের হওয়া সম্ভব নয়। বাবা মা তোমরা চিন্তা করছো কেন?
আমি মাতৃদেবী যেখানে আছি সেখানে আমার স্বামী খোশ রাজা থাকবে না কেন? বলছে, হ্যাঁ, খোশ রাজা আছে। হ্যাঁ, আছে তো। গিয়ে বের করে আনলেন। তুমি যদি আমার স্বামী উপযুক্ত হও, এক্ষুনি এই 8 রাজার সাথে তুমি যুদ্ধ ঘোষণা করো। খোশ রাজাও একেবারে যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার উঁচিয়ে বললেন, আমি খোশ রাজা বলছি। কোন কোন রাজা খোশ রাজার সাথে যুদ্ধ করবে? খোশ রাজা যুদ্ধ ঘোষণা করছে। যেই রাজার ক্ষমতা আছে সেই রাজা আসুক। 8 জন রাজাই যদি একত্রিত হয়ে যুদ্ধ করতে ইচ্ছে করে, খোশ রাজা তাদেরকে আহ্বান করছি, নির্দ্বিধায় তোমরা আসতে পারো। খোশ রাজার এই হুঙ্কার শুনে সবাই ভয়ে পালিয়ে গেল। আমি এই কারণেই কথাটা বলছিলাম, শ্রদ্ধা হয়তো সবসময় আমাদের মধ্যে থাকে না, তবে বিচার শক্তি সকল সময় থাকা প্রয়োজন, বিবেক সকল সময় থাকা প্রয়োজন। সত্যি বানতে যেতে বললেন, আমারও এরকম, যদি আমি দেখি আমার সামনে উপাসক উপাসিকারা তেমন আর দেশনার মধ্যে মন দেয় না, তখন আর আমার দেশনা আসে না। যখন দেখি উপাসক উপাসিকারা মন দিয়ে শুনছেন, তখন আমার দেশনা আসে। যেটাই বলুক, তখন গভীর থেকে গভীরতর মধ্যেও চলে যেতে পারি। কিন্তু আমার সম্মুখে উৎসাহিত না দেখলে আমি বলতে পারি না। আমার জীবনে সেরূপ ঘটেছে। আমি যখন প্রথম অর্থাৎ যখন গহিরা অঙ্কুরগোনা শ্মশানে ছিলাম, এখন তো বিহারে আছি, শ্মশানেও আছি। 1 বর্ষ 2 বর্ষের মধ্যে তখন ওখানে একটা সংবাদান হয়েছিল, আমাকে যেতে হয়েছে বাধ্য। আমি ছোট বানতে তো, আমাকে দেশনা দিয়ে দিল প্রথম। এখন দেশনা করতে গিয়ে দেখতে পাচ্ছি বড়বান্তের সাথে বাবুরা কথা বলছে। বাবুরা বড়বান্তের সাথে কথা বলছে। যেহেতু বাবুরা বড়বান্তের সাথে কথা বলছে, সবার মুখটা কিন্তু বাবুদের ওখানে। আমি বললাম, আপনাদেরকে দেশনা করছি, আমাকে নয়। আপনারা শুনবেন নাকি শুনবেন না? একজন বড়বান্তে বলে উঠল, তোর কথা তুই ক। সাথে সাথে আমি স্পিকারটা রেখে দিলাম, আমার কথা নাই। কারণ আমি যদি দেশনা দিই, যাদেরকে দিচ্ছি তারা যদি না শুনে, আমার কথা থাকবে কেন? আমার কথা বলার তো প্রয়োজন নেই, দেশনা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তারপরে সবাই চুপচাপ হয়ে গেল, সবাই ঠিক হয়ে গেল। আবার বড়বান্তেও ঠিক হয়ে গেল, বাবুও ঠিক হয়ে গেল। কারণ এখনো আমি বলতে পারি না, যদি আমি কখনো আগে ভাগে দেশনার মধ্যে প্রস্তুতি নিই না, আমি নিতেও পারি না। সিচুয়েশন দেখেই আমার দেশনা আসে, আমি বলি। এই কারণেই আপনাদেরকে বলছি, কোনো কোনো জায়গায় যদি এরকম কিছু মঙ্গলজনক কর্ম সম্পাদন করা হয়, কোনো যদি দেশনা অনুষ্ঠান হয়, সেখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত দেশনা দেয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন শোনার জন্য। দেশনার সময়ে, সূত্রপাতের সময়ে কখনো মোবাইল রিংটোন দিয়ে রাখবেন না, অন্তত পক্ষে সাইলেন্ট করে রাখবেন, ভাইব্রেশন দিয়ে রাখবেন। আমার এই মোবাইল সকল সময় ভাইব্রেশন, সাইলেন্ট।
আমি কখনো রিংটোন দিই না, কারণ আমাকে প্রায় সময় অনুষ্ঠানে যেতে হয় এই কারণে, যাতে আমার মোবাইলের শব্দ শুনে কেউ যেন ডিস্টার্ব না হয়। কেন? কারণটা এই, কোনো কোনো ব্যক্তি আছেন অসম্ভব শ্রদ্ধা নিয়ে ধর্মদেশনা শ্রবণ করেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, একাগ্র মনে শ্রবণ করেন। সেই মুহূর্তে যদি পাশে মোবাইল বেজে ওঠে, তার একাগ্রতা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেশনা শুনতে শুনতে এমনই হয়, চিত্ত পরিবর্তন হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়, একেবারে মনে হয় যেন এই মুহূর্তে আমি মার্গলাপ করব। এরকমও হয়, আমার এরকম হয়েছিল। আমি মনে হয় আপনাদেরকে বলেছি কিনা জানি না। যখন গুরুবান্তে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারে মহাসতিপত্তান সূত্রপাত আমরা করলাম, প্রারম্ভে গুরুবান্তে যখন দেশনা করছিলেন, আমার মনে হচ্ছিল যেন আমি এই মুহূর্তে মার্গলাপ করব। এত তন্ময়ভাবে আমি শুনছিলাম, প্রতিটি কথা আমার অন্তরে এত ভাবে নাড়া দিচ্ছিল, আন্দোলিত করছিল, মনে হচ্ছিল যেন আমি এই মুহূর্তে মার্গলাপ করব। এরকম অনেক অনেক শ্রোতাদের মধ্যে হয়। আপনি যদি সে পাশে বসে যদি ডিস্টার্ব করেন, কথা বলেন, তার যদি কোনো প্রকারে মনটা বিগড়ে যায়, মনটা দেশনার থেকে অন্যদিকে যায়, তার যে চিত্ত উন্নতির দিকে যাচ্ছে সেটা যদি বাধাপ্রাপ্ত হয়, আপনাকেও জন্ম জন্মান্তরের সেই ফল ভোগ করতে হবে। যেমন আম্রপালিকে ভোগ করতে হয়েছিল। আম্রপালি একজন পারমিপূর্ণ ব্যক্তি, পূর্বজন্মে তিনি ভিক্ষুণী ছিলেন, হয়তো মার্গলাপ করেননি, ভিক্ষুণী ছিলেন। চৈত্য পূজা করতে গিয়ে চৈত্যের মধ্যে প্রদক্ষিণ করছিলেন। প্রদক্ষিণ তো বুঝেন না? হ্যাঁ, ঘোরানো। চৈত্যের মধ্যে পূজা করে করে ঘুরে 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 পূজা করে। সেই সময় এই এক ভিক্ষুণীর থেকে হঠাৎ করে কাঁচ এসে মুখ থেকে শ্লেষ্মা বের হলো, পরে গেল, তিনি খেয়াল করেননি। পরবর্তীতে ঘুরতে এসে দেখলেন, আম্রপালি দেখলেন এই শ্লেষ্মা, কাশ আর কি। দেখেই হঠাৎ করে গরম হয়ে গেলেন, হ্যাঁ, এই চৈত্যের মধ্যে কে ফেললো কাশ? জানে ওখানে ভিক্ষুণী ছাড়া অন্য কেউ নেই, ভিক্ষুণীরা ছাড়া অন্য কেউ নেই। মুখ থেকে বের হলেন, কোন বেশ্যা এখানে, কোন পতিতা এখানে কাশ ফেললো? চৈত্যদে জানে না। যার মুখ থেকে বের হয়েছিল সেই ভিক্ষুণী ছিলেন অরহ। এই কারণে বাক্য দোষেও দোষ হয়। এই এত পূর্ণ অন্তিম জন্মেও মার্গলাপ করবেন, যে জন্মের মধ্যে শেষ জন্ম, সেই জন্মেও তাকে পতিতাবৃত্তি করতে হয়েছিল একটা বাক্য দোষে। কত আমরা যে বাক্য দোষ করে বসি, তার কোনো ইহত্যা নেই। এই কারণে যদি বিবেক সম্পন্ন হয়, বিবেক বোধ থাকে, বিচার শক্তি থাকে, রাগান্বিত সময়ে সহজেই এরূপ বাক্য প্রয়োগ হয় না। যাদের কাছে বিচার বোধ থাকে, যাদের কাছে নেই, তারা কিন্তু বলে ফেলে। অনেক সময় আমাদের এরকম হয় না, মুখ থেকে ফসকে বেরিয়ে যায়, আমরা বলেই ফেলি। কিন্তু এই কর্ম যে কতটুকু করুণ হতে পারে, কতটুকু যাতনা হতে পারে, আমরা ভাবতে পারি না।
দেশচিত্ত এমনই হয়, দেশচিত্তের পরিণাম এমনই হয়ে যায়। কেউ না চালিয়েও তাকে বাধ্য হতে হয় সেই পতিতাবৃত্তি করতে। অথচ যার জন্মটা কোথায় হয়েছিল? আমরা শাখায় হয়েছিল। কেউ কেউ বলে উপপাতিক প্রাণী, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা শাখায় যদি হয় সেদজ প্রাণী হতে পারে, এটাও হতে পারে। কারণ আম্রপালির গর্ভ থেকে জন্ম নিয়ে তিনি অসুচি ভাবনা যখন করছিলেন, এক জন্মের মধ্যে অসুচি ভাবনা করে যখন নিজের সম্পূর্ণ নিজের শরীরটাকে দর্শন করছিলেন, কায়ানো দর্শন, শরীরটাকে যখন দর্শন করছিলেন, শরীরের ভিতরে অসুচি ছাড়া তিনি কোনো সূচি দেখতে পাননি। শরীরের বাইরে অসুচি ছাড়া কোনো সূচিতা দেখতে পায়নি। সেই কারণে তিনি চিন্তা করলেন, তখনই তিনি প্রার্থনা করলেন, আমি যেন আর গর্ভের মধ্যে জন্মগ্রহণ না করি। এই গর্ভ অত্যন্ত অত্যন্ত অসুচি। পরশু আমি বলছিলাম না, অত্যন্ত অসুচি এই গর্ভ। শুধু সেটা না, বের হবার পথটাও অত্যন্ত অসুচি। অতএব এমন গর্ভ থেকে আমি আর বের হতে চাই না, আমি আর জন্ম নিতে চাই না এই গর্ভের মধ্যে। এই প্রার্থনাটায় তিনি আর কোনো গর্ভের মধ্যে জন্মগ্রহণ করেন। এই অন্তিম জন্মে গর্ভের মধ্যে জন্মগ্রহণ না করলেও এত পারমী সৌন্দর্য, তার চেহারা অসম্ভব সুন্দর ছিল। যেমন চেহারা তেমন তার ক্ষিপ্র বুদ্ধি, সব কিছু ছিল পরিপূর্ণতা। কারণ ত্রিহেতুক পুদ্গল, ত্রিহেতুক পুদ্গল কি কি বলছিল মনে আছে? আমিও বলেছি, জ্ঞান ইন্দ্রিয় বলেছে। কি কি ত্রিহেতুক পুদ্গল ভুলে গেছেন? অলোপ, অদেশ, অমোহ, এটাই হচ্ছে ত্রিহেতুক পুদ্গল। অলোপ, অদেশ, অমোহ। যার কাছে লোভ নেই, লোভ কম, অত্যন্ত কম, যার কাছে হিংসা চিত্ত কম, তাদের কাছে মোহ তেমন থাকে না, বেশি থাকে না, নেই বলবো না, তারা ত্রিহেতুক পুদ্গল হয়। এইরকম ত্রিহেতুক পুদ্গলকেও বাধ্য হয়ে পতিতাবৃত্তি করতে হয়েছিল, কারণ রাজার আদেশ মানতে বাধ্য হয়েছিল। এই কারণে একটি বাক্য মানুষকে কি করতে পারে চিন্তা করুন। কোনো সময় যেন আপনার দ্বারা কখনো কোনো ধর্ম অনুষ্ঠানে কেউ যেন ডিস্টার্ব না হয়, এই প্রচেষ্টা করবেন। অনেক কষ্ট করে এসেছেন এখানে, আমি জানি অনেক দূর থেকে অনেকে আসছেন অনেক কষ্ট করে। কেউ কেউ ঘরের মধ্যে অনেক বাধাকে অতিক্রম করে আসতে হয়েছে। কারণ এই সিচুয়েশনে অনেক সন্তান চায় না আমার মা এখানে আসুক, অনেক সন্তানের বউ চায় না আমার শাশুড়ি মা এখানে আসুক, আমার শ্বশুর এখানে আসুক। কেন? তারা চায় আমার মা বেঁচে থাকুক, আমার বাবা বেঁচে থাকুক, সেটা চায়। এই কারণে তারা আসতে দেয় না। তবু আপনারা অনেক কিছু বাধা অতিক্রম করে আসছেন, এসেছেন বলে আপনাদের চিত্ত পরিবর্তন হচ্ছে। আজকে না হয় কালকে মারা যাবে। আমি এটাই বলছি, জ্ঞানী হয়ে মারা যান, সজ্ঞান হয়ে মারা যান। কালকে মরবো তাতে কোনো অসুবিধা নেই, পরশু মরবো তাতে কোনো অসুবিধা নেই। আমি কালকে যে মরবো সেই সময় আমার জ্ঞান আছে কিনা আমি দেখব, পরশু যে মরবো সেই সময় আমার জ্ঞান আছে কিনা আমি দেখব। 50 বছর পরে যদি আমার মৃত্যু হয়, তখন যদি আমার জ্ঞান না থাকে, তাহলে এইটাই হবে আমার
মৃত্যু খুব দুঃখজনক। আর যদি এই মুহূর্তেও মৃত্যু হয়, তখন যদি আমার জ্ঞান থাকে, আমার কখনো দুঃখজনক হবে না, সুখজনক হবে। এই কারণে বারে বারে বলি, জ্ঞান অর্জন করুন, জ্ঞান অর্জন করুন, অভিজ্ঞতা অর্জন করুন। কেন আমি বেঁচে আছি? আপনাদেরকে আমি বলছি না তাড়াতাড়ি মারা যান, এই কথা বলছি না। 50 বছর কেন, 100 বছরও বাঁচুন, 200 বছর, 300 বছরও বাঁচুন। কেন বাঁচবেন? অভিজ্ঞতা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বাঁচবেন, পুণ্য করার জন্যই বাঁচবেন, পাপ করার জন্য নয়, অবহেলা জীবন কাটানোর জন্য নয়। অবহেলা জীবন কাটানোর জন্য একদিন বাঁচে থাকাও প্রয়োজন নেই। অজ্ঞানভাবে জীবন কাটানোর জন্য এক মুহূর্ত বেঁচে থাকারও প্রয়োজন নেই। পরকে আঘাত করার জন্য, প্রতিটি মুহূর্তে অকুশল কর্ম সম্পাদন করার জন্য, পরকে যন্ত্রণা দেওয়ার জন্য 1 মিনিটও বেঁচে থাকার প্রয়োজন নেই। তবে পুণ্য উপার্জনের জন্য, কুশল কর্ম সম্পাদনের জন্য, জ্ঞান অর্জনের জন্য 1 মুহূর্তটাও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই মুহূর্তটা যদি আমি সেটাকে দিন, মাস, বছর পেরোতে পারি, সেটাই আমার জন্য বিরাট লাভ, সেটা কখনো লোকসান নয়। কারণ এইরূপ একজন ব্যক্তি বেঁচে থাকা মানে অনেকজনের সুখের হওয়া, অনেকজনের আনন্দ দান করা। এই কারণে জ্ঞানী হওয়া খুব প্রয়োজন। সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, যখন জেগে ওঠেন, তখনই মনে করবেন আমি খুবই ভাগ্যবান, আজকে বেঁচে আছি। কারণ ঘুমের মধ্যেই আমি মারা যেতে পারতাম, মারা যায়নি, তাহলে বেঁচে আছি আমি। পণ্ডিতরা বলেন ঘুম থেকে জেগে উঠে সাথে সাথে আশ্চর্য হওয়া উচিত, অবাক হওয়া উচিত, হ্যাঁ আমি বেঁচে আছি, তাহলে আমি বেঁচে আছি, সত্যিই কি আমি বেঁচে আছি? মারা যাবার কথা হয়তো ছিল। বুদ্ধও তো বলেন না, বুদ্ধ তো বলেন জীবিতাং অনিচ্চাং মাচ্চুনা দুবাং, জীবন যে থাকবে এটা কোনো নিশ্চয়তা নেই। জীবন যে থাকবে এটা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মৃত্যু হবে এটা সত্য, ধ্রুব সত্য, শুধু সত্য নয়, ধ্রুব সত্য, মৃত্যু হবে। এই কারণে জেগে ওঠার সাথে সাথে চিন্তা করা উচিত, ও আমি বেঁচে আছি, ভালোই হলো, বেঁচে আছি ভালোই হলো, আর একদিন আমার অভিজ্ঞতা অর্জন হবে, আরেকটি সময় আমার অভিজ্ঞতা অর্জন হবে, আমি শুধু অভিজ্ঞতা অর্জন করব। এইভাবে যে ব্যক্তি, যে বা যারা অভিজ্ঞতা অর্জন করে, দেখবেন তাদের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হবে, কেন আমি এই জন্মের মধ্যে এসেছি, কেন আমি মানুষ রূপে জন্মগ্রহণ করলাম? কারণ পৃথিবীতে যত জ্ঞানী মহাজ্ঞানী হয়েছে তারাই বলছে মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। সৃষ্টির সেরা জীব বলে না, সৃষ্টির সেরা জীব রূপে আমি জন্মগ্রহণ করেছি। আর এই সৃষ্টির সেরা জীব রূপে জন্মগ্রহণ করা আমার দায়িত্ব হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা, জ্ঞান অর্জন করা, পুণ্য অর্জন করা, কুশল অর্জন করা। সেটা যদি আমি করতে না পারি, শ্রেষ্ঠ জীবন আমার কাছে নিরর্থক। যদি আমি অর্জন করতে পারি, এই জীবনটাই আমার কাছে সার্থক। আরও যদি জ্ঞানী হয়, চিন্তা করবেন কেন আমি আসছি এখানে, আমাকে কেন আসতে হলো?
অতীতের আমার জ্ঞান যেটা অর্জন করেছি, অতীতের এখনো পূর্ণ হতে পারেনি, পূর্ণ হতে পারেনি। আমি জ্ঞানী, মহাজ্ঞানী হতে পারিনি। আমার অবশিষ্ট জ্ঞান অর্জনের অবশিষ্ট বাকিটুকু ছিল। এই কারণে অবশিষ্ট বাকি জ্ঞানটুকু অর্জনের জন্য এই জন্মের মধ্যে এসেছি। তাহলে অবশিষ্টতা এই জন্মে শেষ করবেন না, নাকি আগামী জন্মের জন্য অপেক্ষা করবেন, রাখবেন, কিছু রেখে দেবেন? হ্যাঁ, হব ভাইতাম না, খালি আল্লে রাখি দিই, কি বলেন? হ্যাঁ, আর না ভাজ্যম খালি আল্লে রাখি দিই না। হ্যাঁ, বলেন না? আমরা তো এইভাবেই বলি, আমাদের জীবন তো এইভাবে। হ্যাঁ, খালি আল্লে রাখি দিই, আর ভাইতাম না। খালি আইলে ও বা তুই তো খালি রাখি দিও তো গছ না। আমি তো খালি কই দিন, আজিয়া কই না, খালি আনলে কই দিনা, আজি আনলে কই না। ওই আবার খালি আইলি আবার হতে ও বা তুই তো কইও খালি আল্লাই তো গছ না, তুই আজি গছ না। ও আমি কই দিবি ঠিক তো, আমি তো খালি আনলে কই না, আজি আনলে কই না। ওই সব সময় খালি আল্লাহ, খালি আল্লাহ, আজি আনলে নয় কোনো সময়। এটাই হচ্ছে, এটাও বুদ্ধির কথা। অলস মানুষ, অলস যারা, তারা বলে বেশি গরম, এখন কাজ করতে পারবো না রে বাবা, একটু ঠান্ডা হোক না, ঠান্ডা হলে কাজ করব। আর যখন ঠান্ডাকাল আসে, বেশি শীত শীত, এখন কাজ করতে পারবো না, একটু শীত কমুক না। যখন বর্ষাকাল আসে, অদূর দ্বারা বৃষ্টির মধ্যে কি কাজ, কিন্তু বর্ষা জ্বর পরে করতে পারবো না। এইভাবে একটার পর একটা শুধু উচিরা দেখায়। তারা কখনো তাদের দ্বারা কর্ম সম্পাদন হয় না। আমরা বেশিরভাগ এরকমই, বেশিরভাগ কেন, শতজন বলবো, যিনি চিন্তা করেন আজকের কাজটা আজকে করেন, এই মুহূর্তে কাজটা এই মুহূর্তে করেন, সেটা সতের বাইরে, শতকরার বাইরে। এটা শতকরার মধ্যে আমরা সবাই আছি। এই কারণে এখনো আমরা ঘুরছি ঘুরছি ঘুরছি। এটাই যদি আমাদের ধরে রাখেন, খালি এগো জুমদেরি, তাহলে আর একটি জন্মের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আর একটি জন্ম আপনার জন্য অপেক্ষা করতে হবে। যে মানুষটা আজকে করেনি কর্ম সম্পাদন, তার করণীয় কর্তব্য করেননি, কালকে সে কর্তব্য প্রতিপালন করবে তার কোনো নিশ্চয়তা আছে? তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। এই কারণে এক্ষুনির কাজটা এক্ষুনি করতে হবে, এইরূপ যখন ভাবে তার দ্বারা সম্ভব। যদি শেষ করতে নাও পারে, তারপর জন্মে তিনি শেষ করবেন করবেন করবেন, কারণ বয়সটা তো কম। হ্যাঁ, বয়সটা তো কম। আপনি চিন্তা করলেন 100 বছর বাঁচবেন বা 80 বছর বাঁচবেন, কিন্তু আপনার পক্ষে 80 বছর বাঁচানো হলো না, 40 বছরে আপনার জীবন চলে গেল, তাহলে তো আপনার কর্তব্য বাকি রয়ে গেছে না? ঠিক, কিন্তু যে মানুষটা প্রচেষ্টা করে 40 বছরের মৃত্যু হলেও তারপর জন্ম শেষ করবে। এই কারণে এখন আপনি কি করণীয় কর্তব্য শেষ করবেন, এটা আপনি ঠিক করেন। অন্যান্য পণ্ডিতের মতো আপনারা শুধু যাবতীয় এই জীবনের কাজ করবেন, নাকি তারই সাথে তৃষ্ণা কমাবেন, তৃষ্ণা ক্ষয় করবেন? কারণ জ্ঞান অর্জনের সাথে তৃষ্ণার সাথে জড়িত আছে, জ্ঞানের মধ্যে তারতম্যতা আছে। আমরা যদি বলি, আমরা এখন বলি বিজ্ঞানী, কাদেরকে বলি? যারা আমাদের চাইতে একটু ঊর্ধ্বে নিয়ে চিন্তা করে, তাদেরকে আমরা বিজ্ঞানী বলি। বিজ্ঞান এটা একটা জ্ঞান, একটা উদ্ভাবন করা। আমরা বুঝি কিছু উদ্ভাবন করি না? হ্যাঁ, আমরা বুঝি উদ্ভাবন করি না? কত উপাসিকারা উদ্ভাবন করেন, কতদিন কত পত্যা রান্না, হ্যাঁ, কত হয়দে রান্না করে আনেন না? এগুলো বিজ্ঞানের কাজ নয় কি?
এক একটা চিন্তা করে, এক একটা রান্না করে, নতুনত্ব রান্না করে, তাই না? এদেরকে বিজ্ঞানী নাম দেয় না, কি করবেন আর? হ্যাঁ, বানর, শিম্পাঞ্জি কেমন করে উই পোকা খায় জানেন? উই পোকারা গর্তের মধ্যে ঢুকে তারা কি করে, ওই একটা ঘাস, আমরা শন বলি আর কি, ছিঁড়ে গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিলে ওটাকে কামড় ধরবে, ওই পোকারা কামড় ধরবে, আস্তে করে তুলে খেয়ে ফেলে। তার কাছে বুদ্ধি আছে, কেমন করে সে খাবে, গর্ত থেকে কেমন করে উপোকা তুলে তুলে আনবে, তার কাছে বুদ্ধি আছে, অতএব সে পারছে। এটা তার জন্য বিজ্ঞান আবিষ্কার করেছে না, তার জন্যই বিজ্ঞান। তাহলে এই বিজ্ঞান একটা একটা যখন উন্নত হয়, যেটা আমরা উদ্ভাবন করতে পারিনি। সূর্য, আমরা আগে মনে করতাম পৃথিবীর চারদিকে সূর্য করে, কিন্তু বিজ্ঞানী এটা প্রমাণ করলো সূর্য নয়, সমস্ত উপগ্রহ সূর্যের চারিদিকে ঘুরে আবিষ্কার করলেন। এটা তো আগেও ছিল না। তাহলে চন্দ্র, আমরা মনে করতাম একটা পৃথিবীর বাল, আলো দান করে, এতটুকুই জানতাম। কিন্তু বিজ্ঞানে আবিষ্কার করলো চাঁদটাও পৃথিবীর অংশ আছে চাঁদের মধ্যে। কারণ একটা উপগ্রহ এসে ছিটকে এসে পৃথিবীর মধ্যে আঘাত করলো, পৃথিবীর কিছু মাটি শুদ্ধ নিয়ে গেল, আলাদা হয়ে তিনি চন্দ্র হয়েছে। বিজ্ঞানে আবিষ্কার করলো, তার বিজ্ঞান হয়ে গেল। এই কারণে বলছি, এখন এই বিজ্ঞানটাও, বিজ্ঞানীরাও তারাও কিন্তু শ্রোতাপতি নয়, সকৃতগামী নয়, অনাগামী নয়, অরহৎ নয়। বিজ্ঞান বিশেষভাবে জ্ঞান আছে, বিশেষভাবে জ্ঞান আছে তাদের। কিন্তু এই জ্ঞানটা কি তৃষ্ণার অনুকূলে, এই জ্ঞানটা কি তৃষ্ণার অনুকূলে, তৃষ্ণার প্রতিকূলে নয়, তৃষ্ণার স্রোত অনুকূলে, নির্বাণের স্রোত কূলে নয়। এই কারণে এত জ্ঞানী হবার পরও তৃষ্ণা তাকে দমন করতে পারে না। এই কারণে তাদেরকেও জন্মে জন্মে ঘুরতে হয়। এক্ষুনি জ্ঞানী, এই জন্মে জ্ঞানী, বিরাট পণ্ডিত, অনেকজনের পূজনীয়, কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হবে, আবার জন্ম পরিভ্রমণ করতে হবে। জন্ম পরিভ্রমণ করতে গিয়ে অনেক সময় এই জ্ঞান নাও থাকতে পারে, এই জ্ঞান নাও থাকতে পারে। এই কারণে একে বুদ্ধ বলেন যে সংস্কার পরিবর্তন হতে পারে। সংস্কার যদি পরিবর্তন হয়, অন্য জন্মের মধ্যে তিনি মূর্খ হতে পারে। কারণ কোনো যদি অবহেলার সাথে যুত হয়, সে যদি কোনো মদতির সাথে, কোনো জুয়াখোরের সাথে যদি ছোট্টকাল থেকে বন্ধুত্ব হয়ে যায়, লেখাপড়া করবে না, সে ছোট্ট মদতির সাথে, জুয়াতির সাথে, নেশাখোরের সাথে সে দিন কাটাবে। অতএব তার বিজ্ঞান হবার সম্ভাবনা থাকলেও সেটাও নষ্ট হয়ে যায়। এই কারণে এই 31 লোকভূমির মধ্যে গণ্যমান এটাকে খুবই দুঃখজনক বলছে, নিদারুণ বলছেন বুদ্ধ। এখান থেকে বেরিয়ে যাবার জন্য প্রচেষ্টা করুন, শ্রদ্ধা উৎপাদন করতে হবে। বারবার বানতে বলেন, সাধুবাদটা একটু বড় করে দেন না, কেন ছোট্ট করে দিচ্ছেন? আমার তো খুব ভালো লাগে, আমার বাংলাদেশের জন্য খুবই গর্ব হয়, বাঙালিদের জন্য খুবই গর্ব হয়। বাঙালিরা অনেক সুন্দর করে সাধুবাদ দেয়, শ্রীলঙ্কানরা এরকম সাধুবাদ দেয় না, সাধু সাধু শেষ, অথবা সাধু 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 শেষ।
সাধুবাদ দেয় বাঙালিরা খুব সুন্দর করে, আর বার্মিসরা সুন্দর করে দেয়। বার্মিসরা কিন্তু একই তালে, একই সুরে, একই ছন্দে হয় সাধুবাদটা। বাঙালিরা সবাই পণ্ডিত, তো আমরা একই তালে হতে পারে না, তবে একই তালে দেবার জন্য চেষ্টা করবেন। একেবারে শ্রদ্ধা নিয়ে মন প্রাণ উজাড় করে সাধুবাদটা দেবেন। সাধুবাদ একটা দেওয়াও চারটিখানি কথা নয়। একটা সাধুবাদের মধ্যেও আপনি স্বর্গের মধ্যে জন্মগ্রহণ করতে পারবেন, স্বর্গে তুলে দেবে একটা সাধুবাদ। আর একটা সাধুবাদ জন্ম জন্মান্তরে আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হবে একটা সাধুবাদ। এরকম একটা ঘটনা ঘটেছিল। একদিন এক গৃহপতি এইভাবে ধর্মদেশনা শুনছিলেন। ধর্মদেশনা শুনে চারিয়ার্য সত্যের দেশনা যখন শুনলেন, তিনি চিন্তা করলেন, এই ধর্ম যদি পালন করতে হয়, আমার অন্তরে যদি প্রতিষ্ঠা করতে হয়, গৃহজীবন হয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাকে প্রব্রজ জীবন হওয়া উচিত। এই চিন্তা করে তিনি প্রব্রজিত হয়ে গেলেন। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে প্রব্রজিত হয়ে গেলেন। কুশলরাজ প্রসেনজিৎ যখন শুনলেন এই গৃহপতির স্ত্রী এখন স্বামী নেই, তার স্বামী প্রব্রজিত হয়েছে, তিনি তার দুঃখ চিন্তা করে তাকে অন্দরমহলে নিয়ে আসলেন, অর্থাৎ রাজপ্রাসাদে নিয়ে আসলেন। অন্যান্য রানী যেরূপ সম্মান পায়, রাজার থেকে যেরূপ উপহার পায়, ঠিক তাকেও সেরূপ দিয়ে রাখেন। একদিন রাজার কাছে পদ্মফুল পেয়েছে, কেউ পূজা করতে এসেছে রাজাকে। সবাইকে পদ্মফুল দিলেন একটা 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 করে, রানী সবাইকে। আর এই উপাসিকাকে দুটো পদ্মফুল দিলেন। পদ্মফুল পেয়ে অত্যন্ত খুশি হলেন, হাসলেন রাজার সামনে। এবং যখন পদ্মফুলটা শুকিয়ে নাকের মধ্যে নিয়ে শুকলেন, ঘ্রাণ নিলেন, সাথে সাথেই কান্না করে দিলেন। এই যে কান্না, অজুর ধারা। সবাই অবাক, কি হলো রে, কেন কান্না করছে? অনেকে থামাতে চাচ্ছে, থামাতে পারছে না। যতই থামাতে চায় ততই কান্না আরো বেড়ে যায়। জানেন তো, যখন সুখ আসে, কোনো প্রিয় ব্যক্তি যদি তাকে সান্ত্বনা দিতে যায়, আপন করে আনতে চায়, তখন আরো সুখ বেগ বাড়িয়ে যায়। অনেকক্ষণ কান্না করলেন। সবাই যখন চেষ্টা করছিল, রাজা বলছে, থামো, তোমরা চেষ্টা করো না, ওকে কাঁদতে দাও, কান্না করুন। কান্না যখন শেষ হলো, রাজা জিজ্ঞেস করলেন, তোকে প্রথম দিয়েছিলাম যখন দুইটা, আমি দেখেছি তোমার চেহারা, তুমি অত্যন্ত খুশি হয়েছ, আনন্দিত হয়েছ। পরক্ষণে তুমি এমন করে কাঁদলে, আমাদের সবাইকে তুমি চমকে দিয়েছিলে, কেন তুমি কাঁদলে? মহারাজ, যখন আমি যখন আমি পদ্মফুলের ঘ্রাণটা শুঁকছি, সাথে সাথে আমার স্বামীর কথা মনে পড়ল। আমি স্বামী হারা। স্বামী হচ্ছে স্ত্রীদের আবরণ, মাতৃজাতির আবরণ হচ্ছে স্বামী। মহারাজ, আমার আবরণ খসে গেছে। এই স্বামীর মুখ থেকে এই পদ্মফুলের গন্ধ বের হতো, এই কারণে আমি স্বামীর কথা মনে পড়ছে, তাই আমি সুখে কাঁদছিলাম। রাজা কোনো কারণে বিশ্বাস করতে পারছে না, মানুষের মুখ থেকে পদ্মফুলের সুঘ্রাণ বের হবে, এটা কি হয়? বলছেন, তোমার স্বামী কোথায় আছে, কোন বিহারে আছে এখন ভিক্ষু হয়ে? বলছে যে
জেতবন বিহারে আছে, বুদ্ধের সাথেই আছে। ও ঠিক আছে, তাহলে গেলেন বুদ্ধের কাছে, বুদ্ধকে প্রণাম করলেন। বুদ্ধকে জিজ্ঞেস করলেন, বুদ্ধ ভগবান, কেউ সাধুবাদ দিয়েও কি ধর্ম দেশনা শ্রবণ করে অথবা দান করতে শুনে, শীল পালন করতে শুনে সাধুবাদ দিয়ে অনুমোদন করলেও কি মুখ থেকে সুগন্ধ বের হয়? বুদ্ধ এই নিয়ে অনেক উপদেশ দিলেন। কারণ রাজা প্রসেনজিৎ প্রশ্ন ছাড়া ছাড়ে না, এটা তো বললাম না? রাজা প্রসেনজিৎ শুধু প্রশ্ন করে, অনাথ পিণ্ডিক শেঠী প্রশ্ন করে না। এই সাধুবাদ দিয়ে স্বর্গের মধ্যে যাওয়া যায়। মনুষ্য লোকে আসলেও তারা ধনীর ঘরে জন্মগ্রহণ করে সুখের অধিকারী হয়। বুদ্ধ অনেক দেশনা করলেন। তারপরে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে, অর্থাৎ বিহারের মধ্যে যতগুলো ভিক্ষু আছে সবাইকে ফাং করলেন রাজা তারপরের দিনের জন্য। সবাই যখন খাওয়া হলো আর শেষ হলো, ওই স্ত্রীকে বলছে, তোমার স্বামী, পূর্বের স্বামী কোনটা বলো। হাতের ইশারাতে বললেন, ওই আমার স্বামী। তখন বুদ্ধকে গিয়ে বন্দনা করে বললেন, বুদ্ধ ভগবান, আমি অমুক বান্তের দেশনা শুনতে চাই, আজকে পুণ্য অনুমোদন করুক, দান অনুমোদন করুক, এটা কামনা করি। ভান্তে, আপনি ভিক্ষু সঙ্গ নিয়ে চলে যেতে পারেন। বুদ্ধ তো জানেন রাজা কি করতে চাচ্ছে, এই কারণে শিষ্য সঙ্গ নিয়ে বুদ্ধ জেতবন বিহারে চলে গেলেন। আর এই ভিক্ষুটি যখন অনুমোদন করছেন, মানে দেশনা যখন করছে, যত দেশনা করছেন মুখ থেকে সুঘ্রাণ বের হচ্ছে। প্রথমে সেখানে কোনো সুঘ্রাণ ছিল না, যখন তিনি দেশনা করতে শুরু করলেন আস্তে আস্তে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। এমন করতে করতে পুরো রাজপ্রাসাদ, পুরা রাজ, এই সেখানে প্রাসাদ, অন্তর্মহল এবং জায়গা যতটুকু আছে সম্পূর্ণ একেবারে সুঘ্রাণে মৌ 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 করছে। তখন এই রাজা বিশ্বাস করলেন, ও সাধুবাদ দানেরও এরকম হয়, এত পূর্ণ শক্তি। অতএব সাধুবাদ দিতে কখনো অবহেলা করবেন না, একেবারে একসাথে একই তালে একই সুরে সাধুবাদ দেবেন। একই সুরে কেন দেবেন? সাঙ্গিকতা তৈরি করতে। আমরা সবাই এক, কারণ ভালো হতেও পরিষদ লাগে, বুঝছেন তো? খারাপের যেমন পরিষদ আছে, ভালো হতেও পরিষদ লাগে। কেন পরিষদ লাগে? কারণ যদি পরিষদ থাকে, ভালো পরিষদ থাকে, আপনি ভালো কিছু করতে আপনার ভীতি সঞ্চার হবে না, তাই না? কারণ অনেকজনে করছে। যেমন এখানে যদি একজন উপাসক থাকে বা উপাসিকা একজন থাকে, সেটা কখনো সমীচীন হবে না। উপাসিকা যদি একা থাকে সমীচীন হবে না, সুন্দর দেখাবে না, মানুষে বদনাম করবে। দেখো উপাসিকাটা ধর্মদেশনা শুনছে নাকি খারাপ কাজ করছে, এ কথা বলবে। সেদিন উপাসিকা এখানে, ও ঢাকা থেকে আসছে, কি নাম? হ্যাঁ হ্যাঁ, লাকি। লাকি, আচ্ছা আপনাদের নাম মনে আছে, লাকি। এই লাকি এক রাত এখানে ছিল, অষ্টশী নিয়ে এক রাত, সারা রাত। আমি সকালে 5টায় যখন, আমি তো 5টা থেকে 6টায় করি, 5টায় যখন আসলাম উপাসিকাকে দেখলাম, চিন্তা করলাম এই উপাসিকা এখানে থাকা সমীচীন নয়, উচিত নয়। কেন? একজন মাত্র ভিক্ষু এখানে বসে সূত্রপাত করে। ভিক্ষুতা তো পুরুষ, একজন নারী, তাদের মধ্যে কিছু না হোক, অন্য কেউ বদনাম করবে। কেউ যদি বদনাম করে, অথচ ভিক্ষুরা কোনো, সেখানে ভিক্ষুরাও কোনো পাপ করেনি, উপাসিকাও পাপ করেনি, যিনি বদনাম করছে তাকে কিন্তু জন্মান্তরে ফল ভোগ করতে হবে। এই কারণে কোনো ভিক্ষু চায় না কেউ এরকম
মিথ্যা বদনাম করে নরকে যাও, চতুর অপায়ে গিয়ে দুঃখ পাক, সেটা কোনো বৃক্ষ কামনা করে না। এই কারণে বুদ্ধের বিনয়ের মধ্যে আছে, বুদ্ধও এরূপ চিন্তা করে, কেউ যদি এরকম মিথ্যা রচনা করে তাকে যে চারি উপায়ে যেতে হবে, নরকে যেতে হবে, সে যেন নরকে না যায়, সে যেন স্বর্গলোকে যায়। এই কারণে তা বিনয়ের মধ্যে দিয়েছে, বিনয় আছে। কোনো উপশিকা যদি আসে, রুমের মধ্যে রুম বন্ধ করে কথা বলতে পারে না বান্তারা, বিনয় আছে। রুমের মধ্যে হয়তো এরকম হলঘর নেই, রুমের মধ্যে বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে, কারণ উপশিকা খুব দরকারে আসছে, তখন কিন্তু দরজা খুলে কথা বলতে হয়। আর এই কারণেও সাঙ্গিক বিহারকে বুদ্ধ প্রশংসা করেছিলেন, কেননা সাঙ্গিক বিহারের মধ্যে পাপ করার সুযোগ থাকবে না, পাপ করতেও পারে না। একক হলে যে কোনো মুহূর্তে পাপ হতেই পারে। বুদ্ধের শিক্ষাগুলো সবগুলো জ্ঞানমূলক, কোনো কিছু এমনি করে দেয়নি। এখন আপনারা আসছেন, এই উপাসক উপাসিকা যদি সবাই সারা রাত্রেও থাকে, কোনো অসুবিধা হবে না। এখানে কেউ বদনাম করার থাকবে না এখানে, কারণ এখানে সবাই আছে, একজন দুজন নয়, এখানে সবাই পাপ করার কখনো সম্ভব নয়। তাহলে এই কারণেই বলছি পরিষদের প্রয়োজন, ভালো হতে হলে পরিষদের প্রয়োজন। আপনাকে এখন কেউ বদনাম করতে পারবে না, নিশ্চিন্তে আপনি বসে থাকতে পারবেন। তাছাড়া কোনো অসৎ ব্যক্তি আপনি ভালো কাজ করছেন বলে আপনাকে দেখতে পারে না। আপনি শীল পালন করছেন, আপনি দান করছেন, এই কারণে আপনাকে হিংসা করে, এরকম মানুষ থাকে না? কারণ বান্দারা আপনাদের নাম ধরে প্রশংসা করেন, সেই শুনে খারাপ লাগে, হ্যাঁ সে এত দানি হলো, এত শীলবান হয়ে গেল, শুধু তার নাম বলে, আমাদের নাম বলে না। একজন বান্তে, একজন উপাসক বা একজন উপাসিকার নাম বলাতে চারটিখানি কথা নয়, কারণ বান্তেদের কথা সবাই বিশ্বাস করে। যখন সে উপাসক উপাসিকার কথা সুনাম করে, সুখ্যাতি করে, এই উপাসক উপাসিকার কথা শুনে প্রত্যেকে অনেক মানুষ মনে আনন্দ পায়। ও অমুক উপাসিকা, ও অমুক উপাসক এত ভালো, শিরোবান, তাদের মনের মধ্যে একটা বিশ্বাস উৎপন্ন হয়, তার প্রতি ভালোবাসা উৎপন্ন হয়, তার প্রতি স্নেহ উৎপন্ন হয়, শ্রদ্ধা উৎপন্ন হয়। এই কারণে অন্য কেউ তাকে হিংসা করতে পারে, হিংসা করে যে কোনো ক্ষতি করার জন্য প্রচেষ্টা করতে পারে। আর এই কারণেও ভালো পরিষদ প্রয়োজন হয়, ভালো পরিষদ প্রয়োজন হয়। ভিক্ষুরে যেমন পরিষদ, উপাসক উপাসিকার পরিষদের প্রয়োজন। এই পরিষদ তৈরি করার জন্য একে অপরে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে হবে। একে অপরে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলে একটা পরিষদ গঠন হবে। প্রকাশ করব আমরা সবাই এক, তার মানে সাধুবাদের মাধ্যমে একসাথে, একই তালে, একই ছন্দে সাধুবাদের মাধ্যমে আমরা সবাই এক, আমরা ভালো পরিষদ সবাই, এরূপ একটা উপস্থাপন করতে হবে। দেখবেন আপনার মনের মধ্যে অতটুকু না থাকলেও, অতটুকু আপনার মনের মধ্যে মৈত্রী না থাকলেও, যখন একই সাথে, একই ছন্দে, একই তালে আপনি সাধুবাদ দিলেন, আজকে দিলেন, কালকে দিলেন, পরশু দিলেন, দেখবেন আরেকদিন দেখবেন আপনি সবাইকে প্রিয় ভাবছেন। কেন? আমরা সবাই সাধুবাদ দিয়েছি, ভালোর জন্য আমরা সবাই হাত উঁচিয়েছি। অতএব উনি আমাদের পরিবারের, আপনার মনের মধ্যে সেটা স্থান পাবে।
বুদ্ধ এই কারণে বলছে সঙ্গ সবসময় শুদ্ধ হয়ে থাকে। কোন সঙ্গ? এই সঙ্গরাও সবসময় শুদ্ধ। কেন? কেন শুদ্ধ? এই সঙ্গরা তো কেউ মার্গলাভী নয়, তাহলে শুদ্ধ কেন? প্রত্যেক সঙ্গ চেষ্টা করে মার্গলাভ করার জন্য, তাদের একটাই চেষ্টা মার্গলাভ করবেন। কারণ দেখেন না, একেবারে সবাই যুবক না, তাদেরও তো দিন, অনেক দিন আছে, অনেক সময় পড়ে রয়েছে। তারা লেখাপড়া না করে এখানে কি করছে? তারা প্রত্যেকেই চেষ্টা করলে মাস্টার্স ডক্টরেট হতে পারত, তাই না? তাছাড়াও তারা চেষ্টা করলে অনায়াসে একটা চাকরি পেত, অথবা তারা আপনাদের ছেলেদের মতো একেবারে প্যান্ট শার্ট পরে ভালো করে সাজিয়ে নিজেকে করে তুলতে পারত। সেটা সবগুলো ফেলে একটা রং, শুধুমাত্র একটা রং, কারণ কোনো ফুল নেই, কিছু নেই, একটা রং বস্ত্র নিয়ে অতি সাধারণ জীবন যাপন করছে, তাই নয় কি? তাহলে কেন এভাবে করছে? মা বাবাকে দিতে পারছে না? ওই জ্ঞানভদ্র মা বাবার ছেলে একটা, বোন দুইটা, এই কারণে বাবাও চায় না। লেখাপড়া করেছে ছেলে, অনার্স শেষ করেছে মনে হয় না, মাস্টার্স শেষ করেছে। মাস্টার্স শেষ করা একটা ছেলে, সেই ছেলেকে কোন মা বাবা দিতে চাই বলুন তো? যদি বলতো এই ছেলেটা লেখাপড়া করে না, সারাদিন ঘুরে, কোনো কাজ করে না, এসে ঠিকভাবে খায় না, তখন বলবো যে বাঁধে আর হওয়ার একখানা রয়োজন গই, আর হওয়াই বেড়ে তাইলে দুটো বাপ খাচ্ছিত না, এই কথা বলবেন। কিন্তু যে ছেলেটা ভালো মা বাবার কথা শুনে, যে ছেলেটা ভদ্র, যে ছেলেটা ভালো লেখাপড়া করে ভালো পাস করেছে, সেই ছেলেটাকে কোনো মা বাবা দিতে চায় না, তাই না? সেই যখন আসলো, বাবা ওরা ভিতরে কিছু বলতে পারছে না, মা তো কান্না, 2 বছর নাকি কেঁদেছে ছেলের জন্য। এখন খুশি না? হ্যাঁ, এখন খুশি থাকবে, স্বাভাবিক। তাইলে ফেলে আসছে, সে কি চেষ্টা করলে চাকরি পেত না? এগুলো ত্যাগ করছে কেন? দুঃখ থেকে মুক্তি লাভের আশায় এসেছে, তিনিও নির্বাণ লাভের জন্য এসেছে, নির্বাণ কামনা করে এসেছে। কারণ সে জানে যদি সংসারে ঢুকে পড়ি নির্বাণের কথা ভুলেই যাব, এই কারণে সংসার ছেড়ে আসছে। এখানে প্রায় জনের আমি আলোকা বংশের কথা বলতে পারি, সে কেন এসেছে এখানে, কীরকম তাদের পারিবারিক কীরকম ছিল আমি জানি। তাহলে এই ভিক্ষু সংঘরা এই কারণে নির্বাণ লাভের জন্য এখন প্রচেষ্টা করছে, এই কারণে তারা বিশুদ্ধ। আপনারাও তো এখানে এসছেন নির্বাণ লাভের জন্য, তাই নয় কি? আপনারাও তো দুঃখ মুক্তি হবার জন্য এসছেন, তাই নয় কি? এই কারণে আপনারাও ভালো পরিষদ, এই ভালো পরিষদ তৈরি করুন। ভালো পরিষদের কথা বলতে গিয়ে এতগুলো কথা বলছি। সেদিন বললাম না, ভিখারি হবেন না, মালিক হবেন, বললাম না? কারণ ভিখারি দাসী যদি হয়, অনেক সময় ধর্মদেশনা শুনতে পারে না। আজকেও একজন উপাসক, তার 3টা মেয়ে, প্রত্যেক মেয়ে ভালো ব্রিলিয়েন্ট, 3টা মেয়ে। তিনি একজন প্রফেসর, তিনি একজন কোন কলেজে নাকি তিনি পড়ায় আর কি, অর্থাৎ প্রফেসর বলতে পারি।
তার মেয়েটাও মাস্টার্স করেছে সায়েন্সে। প্রত্যেক মেয়ে সায়েন্স পড়ে। লোহাগাড়া থানা মনে হয়। সে বলছে, বান্তে একটু আশীর্বাদ করবেন, শুধু আমি ধর্মে ডুবে থাকতে চাই, আমি যেন ধর্মপরায়ণ হয়, আমার পরিবার যেন ধর্মপরায়ণ হয়। আমি বলি, হ্যাঁ অবশ্যই আশীর্বাদ করছি। আর আপনার তো জীবনটা সুন্দর, আপনার মেয়ে চিন্তায় প্রতিষ্ঠিত একজন হয়েছে, আরো 2 জন প্রতিষ্ঠিত হবার পথে আছেন। কারণ ধর্ম করারও প্রতিষ্ঠিত হবার প্রয়োজন আছে। যদি প্রতিষ্ঠিত হতে না পারেন, অনেক সময় ধর্ম করা যায় না। যারা আজকে এনে আজকে খায়, কালকে এনে কালকে খায়, এই মানুষটি ধর্ম শ্রবণ করার সুযোগ থাকে না। এইভাবে বসে যদি সে ধর্ম শ্রবণ করে বসে থাকে, ঘরে গিয়ে বাদ জুটবে না। এই কারণে উপনিশ্রয় থাকতে হয়, পুণ্যের উপনিশ্রয় প্রয়োজন আছে। আপনাদের প্রত্যেকের পুণ্য উপনিশ্রয় আছে বলেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এত কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, পুণ্য উপনিশ্রয় আছে বলে। পুণ্যের উপনিশ্রয় না থাকলে সম্ভব নয়। দেখুন, যদি এরকম মালিক না হয়, দাসী হয়, কি অবস্থা। এক সময়ে বুদ্ধ দেশনা করছেন, সেখানে এক রানী, সেও দাসীকে নিয়ে ধর্ম দেশনা শুনতে গেলেন। রানী জানে বুদ্ধের ওখানে যেতে এতগুলো সাজানোর প্রয়োজন নেই, সাদা সিধে করে যাব। সাদা সিধে জীবন, মহৎ চিন্তন। তাহলে এই সাদা সিধে জীবন আমি যাব, সাদা সিধে করে যাব, সাজাবো না। রানীর কি অভাব আছে কিছু? রানীর কোনো অভাব নেই, কিন্তু তিনি সাজলেন না, কারণ সেই ধর্ম শ্রবণ করতে যাচ্ছে। বুদ্ধ ধর্ম কথা বলছে, পাশে দাসী বসে আছে। দাসী একেবারে বুদ্ধের ধর্ম তন্ন হয়ে শুনছিলেন, একেবারে মন প্রাণ দিয়ে শুনছিলেন। দাসীর মনে হচ্ছে যেন বুদ্ধ তাকেই বলছেন কথাগুলো, প্রতিটি কথাগুলো যেন তাকেই বলছেন। দাসীর আস্তে আস্তে ধীরে ধীরে শ্রদ্ধা উৎপন্ন হতে 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 আস্তে আস্তে এত তন্ময় হয়ে গেলেন, তিনি আর এই জনসমাজের মধ্যে নেই, তিনি আলাদা হয়ে গেলেন। কারণ তিনি চোখ বন্ধ করে এমনভাবে শুনছিলেন, মনে হচ্ছে যেন বুদ্ধ আর সেই দুজনেই আছে। এইদিকে রানী যখন ধর্ম শ্রবণ করছিলেন, পাশে এক গৃহপতির স্ত্রী, খুবই ধনের অধিকারী গৃহপতির স্ত্রী, পাশে পাশে বসে সেও ধর্মদেশনা শুনছেন। তবে সেই ধর্মদেশনার চাইতেও কর্মদেশনা বেশি করছেন। কি কর্মদেশনা? ওই যে সাজিয়ে আসছেন, নাকের ফুল, কি নাকের ফুল, কানের দুল, আর গলায় গলার মালা, হার, সবগুলো সাজিয়ে আসছেন। তারপরে কি কপালের তিলক, সবগুলো সাজিয়ে আসছেন। সবগুলো সোনা, সোনা মণি মাণিক্য সাজিয়ে আসছেন। সাজাচ্ছে ভালো কথা, মাঝে মধ্যে হাতের বালার দিকে তাকায়, মাঝে মধ্যে কানের ধরে দেখে, মাঝে মধ্যে নাকফুলের মধ্যে হাত দেয়, মাঝে মধ্যে আবার নিজের মালাগুলোকে দেখে, একবার ওদিক ওদিক দেখে, একবার নিজের মালার দিকে দেখে। নারী তো সাজতে খুব ভালোবাসে, আর নিজেকে সেজে সেজে নিজেকে দেখতে খুব পছন্দ করে। এইভাবে দেখছে, রানীর চোখটা বারবার সেদিকে যাচ্ছে। এখন সে দেখছে তো অন্যদিকেও দেখছে, নিজের দিকেও দেখছে। রানীর মনের মধ্যে এখন দেখতে দেখতে একটা মনের মধ্যে হিংসা চলে আসলো। এই মেয়েটি সাজাচ্ছে, ভালো কথা, তুই সাজিয়ে আসছিস, আপনাতে এমনিতে তুই ভুল করছিস। যেই ধর্মদেশনা শুনতে আসছো তুমি, এত সাজিয়ে। আমি রাজার রানী, আমার কি অভাব আছে?
আমি তো সাজিয়ে আসিনি। সাজিয়ে এসছো ভালো কথা, আবার মানুষকে দেখাতে হয়। একবার হাতটা কানের মধ্যে, একবার হাতটা নাকের মধ্যে, একবার হাতটা ওই মালার মধ্যে, একবার চুপটা বালার মধ্যে, এইভাবে কি দেখতে হয়? আমাকে দেখাচ্ছে, আমার বুঝি কিছু নেই, আমার অভাব আছে বুঝি? ও, সেই মনে হয় চিনে না আমি যে রানী, সে জানে না মনে হয়, আমাকে দেখাচ্ছে বারবার। মনের হিংসা উৎপন্ন হলে এরকম হয়, আমাকেই দেখাচ্ছে। এইভাবে দেখতে দেখতে এখন রানীর মন ধর্মদেশনার মধ্যে নেই। রানীর মন এখন ওই নারীর কাছে, ওই উপশিকার কাছে বারবার চুপটা সেখানে যায়। আর উপশিকাটাও মনে হয় যেন রানী যখন ফিরে তাকায় তখন বেশি বেশি করে দেখে, মনে হয় যেন। শেষ পর্যন্ত আর থাকতে পারলেন না, এখন ডাকলেন, হে দাসী। দাসীর কোনো খবর নেই, দাসী কোনো খবর নেই। দাসী তো মন দিয়ে দেশনা শুনছেন, দাসী ইহ জগতে নেই। দাসী এখন বুদ্ধি জগতের মধ্যে আছে, জ্ঞানের জগতের মধ্যে আছে। বুদ্ধের প্রতিটি দেশনা সেই আহরণ করছে, মনের মধ্যে গাঁথিয়ে নিচ্ছে, একটার পর একটা দেশনা গাঁথিয়ে নিচ্ছে। আর দাসী দাসী শুনছে না। এবার ডাকলেন, হেই দাসী। এক ডাক শুনে দাসী সম্বিত ফিরে পেলেন। হ্যাঁ রানীমা, কি বলছেন? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ না আমি এতবার ডাকছি? রানীমা, ক্ষমা করুন, আমি বুদ্ধের দেশনায় তন্ময় হয়ে শুনছিলাম তো, ক্ষমা করুন। যাও, এক্ষুনি যাও, আমার গয়নাগুলো নিয়ে আসো। বেচারা চিন্তা করছেন, আহা, এত অমৃতময় ধর্ম কথা শোনার থেকে আমি বঞ্চিত হলাম। দাসীর ঘরে জন্মগ্রহণ করার কারণে আজকে আমাকে বঞ্চিত হতে হলো। আমি যদি মালিক হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, আমি যদি রানী হয়ে জন্মগ্রহণ করতাম, আমাকে অদার করত, আমাকে উঠে যেতে হতো। আহা, কি অপুণ্য কর্মের কারণে, কি অকুশল কর্মের কারণে আমি দাসীর ঘরে জন্মগ্রহণ করেছি। আজকে আমি এই বুদ্ধের অমৃতময় ধর্ম দেশনা থেকে বঞ্চিত হচ্ছি। খুবই মন দুঃখ নিয়ে ম্রিয়মাণ হয়ে তিনি বেরিয়ে পড়লেন। মনটা কিন্তু একেবারে পরে রইল বুদ্ধের দেশনার মধ্যে। সে এখন আনমনা হয়ে যাচ্ছে, পথের দিকে মন নেই। হেঁটে যাচ্ছে বটে, কিন্তু পথের দিকে মন নেই, মনটা একেবারে পড়ে রয়েছে দেশনার দিকে। সেই যেই পথে যাচ্ছেন সেই পথের মধ্যে একটা গাভী এই সদ্য সে বাচ্চা দিয়েছে। দিয়ে আসুক, সেই মনে করলে এই মানুষটি মনে হয় আমার বাচ্চাটিকে নিতে আসছে, কারণ সেই মানুষটি তো সরে যাচ্ছে না, তার মনটা পড়ে রয়েছে ওইদিকে, আনমনা হয়ে যাচ্ছিল। তখনই তার বাচ্চাকে বাঁচানোর জন্য ওই মেয়েটিকে তার শিং দিয়ে পেটের মধ্যে গুটিয়ে দিল। সাথে সাথে সেখানে পড়ে মারা গেলেন। অবশ্যই দেবলোকে জন্মগ্রহণ করেছেন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এই কারণে ভিখারি হয়ে না, মালিক হওয়া উচিত। মালিক হওয়া উচিত। মালিক হতে হলে কি করতে হবে বলে গেছেন? হ্যাঁ, মালিক হতে হলে ব্যবহার শিখতে হবে, দান করা শিখতে হবে। দান নেওয়া নয়, শুধু ফাইম দেয় নয়, অবা দনা নয়, অবা ল ল ল, এটাই শিখতে হবে। এটাই যদি শিক্ষা করেন, জন্মান্তরে মালিক হতে পারবেন, দাসী হতে হবে না। অনেক সময় এইভাবে ধর্ম শ্রবণও করতে পারে না। এমনভাবে চিত্তকে তৈরি করবেন, আপনার চিত্তকে এমনভাবে তৈরি করা উচিত, আপনার চিত্ত শক্তি এমন হবে যে পৃথিবীকে পর্যন্ত কম্পমান করবেন। আপনার চিত্ত শক্তি কার হয়েছিল?
বেশান্ত রাজার এমন চিত্ত তৈরি হয়েছিল, যুজক ব্রাহ্মণ তিনি এত পুণ্যবানী ছিলেন না, যুজক ব্রাহ্মণ তিনি এত জ্ঞানী ছিলেন না, পণ্ডিত ছিলেন না। সেই যুজক ব্রাহ্মণকে পুত্র দান করতে গিয়ে পৃথিবী কম্পিত হয়েছিল। কতটুকু জ্ঞান শক্তি থাকলে, কতটুকু শ্রদ্ধা শক্তি থাকলে পৃথিবীকে কম্পমান করতে পারে? দেখেন, মানুষের শক্তি এমনই হয়, মনের শক্তি এমনই হয়, মনের শক্তি দিয়ে চন্দ্রকে পর্যন্ত হাতের মুঠোয় আনতে পারে, মনের শক্তি দিয়ে সূর্যকে পর্যন্ত হাতের মুঠোয় আনতে পারে। এটা মুগলায়নবাদের জন্য কিছুই নয়। এই জগৎ যখন মানুষ বুদ্ধ এত দেশনা করছে মানুষের মুক্তির জন্য, তবু মানুষ, অনেক মানুষ, অর্থাৎ সিংহভাগ মানুষ, সিংহভাগ তো বোঝেন না, হ্যাঁ, বেশিরভাগ মানুষ পাপে লিপ্ত আছে। মুগলায়ন বুদ্ধকে বলছিলেন, বুদ্ধ ভগবান আমার এই মুহূর্তে ইচ্ছে করছে এই মানুষদেরকে আপনি এত তাদের করুণা করে এত দেশনা করছেন, দিবা রাত্র আপনি দেশনা করছেন তাদের মঙ্গলের জন্য, তাদের হিতের জন্য, তবুও তারা বুঝছেন না। আমার ইচ্ছে করছে এই পৃথিবীটাকে হাতের মুঠে নিয়ে একেবারে এমন করে চুরমার করে ফেলি এদেরকে। মোগলায়ন, তুমি যদি চুরমার করে, তাহলে যারা পুণ্যবান, যারা পুণ্য কাজ করছে, যারা শীল পালন করছে, দান করছে, তারা যাবে কোথায়? বুদ্ধ ভগবান, আমি তাদেরকে বাম হাতে নেব। দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাম হাতে নিতে, হাতের তালুতে নিতে পারবে। তুমি যদি এই পৃথিবীকে চুরমার করে ফেলো, আমি যাব কোথায়? বুদ্ধ ভগবান, আপনাকেও বাম হাতে নেব। যত প্রাণী আছে কুশল জাতি, কুশল কর্মের মধ্যে নিয়োজিত, তাদেরকে আমি বাম হাতে নেব। এই পৃথিবী থেকে উল্টিয়ে দেব, অর্থাৎ উল্টিয়ে, কারণ উপরের তা তো এখন ভিটামিন কম হয়ে গেছে, ভিটামিন কমে গেছে, নিচেরটা ভিটামিন হবে। যদি পৃথিবী উর্বর হয়, মানুষেরাও উর্বর খাদ্য খেয়ে তারাও ভালো মন হবে, ব্রেন হবে ভালো, অতএব তাদের মধ্যে ধর্ম প্রবেশ করবে। তাহলে মোগলাইয়ের মধ্যে যদি না পারতো এই কথা বলতো না। যারা মার্গলাভী তারা কখনই মিথ্যা কথা বলে না, জীবন চলে যাবে, কখনো মিথ্যা কথা বলে না। আমরা নিজেকে অহংকার করার জন্য অনেক কথা, মিথ্যা কথা বলে ফেলি, যেটা পারি না সেটাও বলে ফেলি, কিন্তু মার্গলাভে কখনো মিথ্যা কথা বলে না, কখনো বেশি বলে না, অতিরিক্ত বলে না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলে। আপনিও পারবেন। আপনাকে শুধু শ্রদ্ধা এভাবেই তৈরি করতে হবে, এমন শ্রদ্ধা আমি তৈরি করব, আমার এই শ্রদ্ধা শক্তিতে পৃথিবী কম্পমান হবে। পৃথিবীকে কম্পমান করতে না পারুক, অন্তত পক্ষে আমার অন্তর কম্পমান হবে। আপনার অন্তর তো কম্পমান করতে পারবেন, আপনার মনকে তো কম্পমান করতে পারবেন। আপনার মনটাই আগে কম্পমান হোক, শ্রদ্ধা। কারণ জীবনের মধ্যে যদি বোধিচিত্ত রোপণ করতে হয়, শ্রদ্ধা সর্বাগ্রে প্রয়োজন, এবং দ্বিশক্তি সম্পন্ন হতে হবে। পুণ্য করার জন্য সাহস, পুণ্য করার জন্য মানসিক শক্তি উৎপাদন করতে হবে। এটা হচ্ছে বীর্য, বীর্য উৎপাদন করতে হবে। না আমি করবই করব, যেটাই হোক না কেন আমি করবই করব পুণ্য। আমি কখনো পুণ্য থেকে বঞ্চিত হব না। 100 জন বাধা দিক, 100 জন কেন, লক্ষ জন, কোটি জনও বাধা দিক, আমি আমার পুণ্য কর্ম করবই করব। এইরূপ চেতনা জাগ্রত করতে হবে। কেন?
আমি এই জন্ম যে পেয়েছি, এই দুর্লভ জন্ম একটা পেয়েছি, পরের জন্ম আমি জানি না পাবো কিনা জানি না, কিন্তু এই যে পেয়েছি এটাকে যেন আমি অর্থ করে তুলতে পারি, অর্থবহ করতে পারি, এই জন্মটাই যেন আমি অর্থবহ করতে পারি, এইরূপ ভাবনা জাগ্রত করা, এইটা হচ্ছে প্রজ্ঞা। এ কারণে শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা, এই তিনটাই যদি সন্ধিভূত করতে পারে, একেবারে সমমানেই যদি সন্ধিভূত করতে পারি, তাহলে বোধিচিত্ত উৎপন্ন করতে পারে। যতক্ষণ পর্যন্ত এই তিনটা একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত বোধিচিত্ত উৎপন্ন হয় না। এই তিনটা সমতা আনতে হয়। এই তিনটা সমতা হলে তাৎক্ষণিক বোধিচিত্ত উৎপন্ন হবেই হবে। এই কারণে শ্রদ্ধাকে নিয়েও আমার পারামি পূর্ণ করতে হবে, বীর্যকে নিয়েও আমার পারামি পূর্ণ করতে হবে, প্রজ্ঞাকে নিয়েও আমার পারামি পূর্ণ করতে হবে। বোধিসত্ত্ব যেভাবে পারামি পূর্ণ করেছিলেন, ঠিক আমাকেও সেভাবে পারামি পূর্ণ করতে হবে। আমার সময় অতীত হয়ে গেছে, আমি আর বলবো না। উপাসক উপাসিকাগণ, আপনারা প্রচেষ্টা করবেন, এই যে সুযোগ আছে, চলে যেটা গেছে আর ফিরে আসবে না, যে বাকি সময়টুকু আছে, এই বাকি সময় যেন আমি উর্বর চিত্ত নিয়ে শ্রবণ করতে পারি, উর্বর চিত্ত নিয়ে দান করতে পারি, উর্বর চিত্ত নিয়ে ধ্যান করতে পারি, উর্বর চিত্ত নিয়ে মনকে মন্থন করতে পারি, চেতনাকে মন্থন করতে পারি, অন্তত পক্ষে বোধিচিত্ত যেন আমি রোপণ করার চেষ্টা করতে পারি। এই প্রচেষ্টা শক্তি যদি আপনাদের কোনো কারণে যদি ত্রিহেতুক যদি হয়েও না থাকে, এই শক্তি আপনাদের পরের জন্ম অবশ্যই ত্রিহেতুক হবেই হবে। কারণ ত্রিহেতুক পুদ্গল না হলে মার্গলাভ করতে পারে না। অহেতুক তো নয়, দ্বিহেতুক মার্গলাভ করতে পারে না। মার্গলাভ করতে পারে তারাই যারা ত্রিহেতুক পুদ্গল। তাহলে আগেই আমাকে ত্রিহেতুক পুদ্গলে উপনীত হতে হবে। উপনীত হওয়ার জন্য আমাকে প্রগাঢ় শ্রদ্ধা, প্রগাঢ় বীর্য, প্রগাঢ় প্রজ্ঞার প্রয়োজন আছে। এই প্রচেষ্টা তো সকলের মধ্যে থাকুক, প্রত্যেকে এই প্রচেষ্টা করে জীবনটাকে সার্থক করে তুলুক। এই কথা বলার জন্য আমি প্রথমে যেই কথাটা বলেছিলাম, তে যায়নো সাতদিকা নিচ্চাং দলহা পরাক্রমা ফুসন্তি ধীরা নিব্বানাং যোগক্ষেমং অনুত্তরং। যারা সতত উদ্যোগী, ধ্যানেও পরায়ণ, নিচ্চাং দলহা পরাক্রমা ফুসন্তি ধীরা নির্বাণাং, তারা নির্বাণকে স্পর্শ করতে পারে, যোগক্ষেমং অনুত্তরং, যোগক্ষেম নির্বাণে পৌঁছতে পারে। এই কারণে প্রত্যেকেই প্রচেষ্টা করুক, প্রত্যেকের জীবন সার্থক হোক, এই মনুষ্য দুর্লভ জীবন যেন দুর্লভে পরিণত করতে পারি, এই প্রচেষ্টা সকলের হোক। এই কামনা করে আমি পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারে আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, তারে প্রশংসিত মহান সঙ্গকে, আমার পরম পূজনীয় গুরু বান্তে, ত্রয়োদশ সঙ্গরাজ বান্তে, প্রয়াত ভিক্ষু সুগত প্রিয় বান্তে, পরম পূজনীয় মুগুলতলী শ্মশান বৈশাক্য পরিবিহারের মহাপরিচালক তিলক বংশ বান্তে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে প্রণাম নিবেদন করছি। জ্ঞানেন্দ্রিয়, প্রজ্ঞেন্দ্রিয় প্রমুখ ভূত পবিত্র অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে পুণ্যদান ও আশীর্বাদ করছি। উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, অনলাইনে যারা শ্রবণ করছেন, প্রত্যেককে সমভাবে পুণ্যদান করছি। প্রত্যেকে আমার এই পুণ্য লাভ করে সুখী হোক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকেই সমভাবে আমার পুণ্যদান লাভে জীবন ধন্য হোক, সুখের অধিকারী হোক। দেব, নাগ, কিন্ন, যক্ষ, ভূত, প্রেত সকল সত্যগণ আমার পুণ্যাংশ লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আমার দেশনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।